ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, নারিকেল কোন দেশের জাতীয় ফল? অপশান আছে দেখো, মালদ্বীপ, ভারত, পাকিস্তান, নেপাল। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফল দেখেছি এবং খেয়েও থাকি। তার মধ্যে কিন্তু নারকেল খুবই একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল। তাহলে সেই নারকেল বা এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় ফল নারকেল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মালদ্বীপ। অর্থাৎ মালদ্বীপ দেশের জাতীয় ফল কিন্তু নারিকেল। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়? অপশান আছে দেখো, আলু, করলা, কপি, টমেটো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সবজি বা ভেজিটেবলস খেয়ে থাকি এবং সেগুলোর আলাদা আলাদা কিন্তু গুণ রয়েছে। এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যে সবজি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে তাহলে করলা এমন একটি সবজি যে সবজি খেলে কিন্তু আমাদের রক্ত পরিষ্কার হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? অপশান আছে দেখো, গ্রাহাম বেল, নিউটন, মার্টিন কুপার, এডিসন। বর্তমানকে কিন্তু আমরা স্মার্টফোনের যুগ বলে থাকি। স্মার্টফোন আমাদের হাতের মুঠোয় এখন সব কিছু। আমরা স্মার্টফোনের সাহায্যে কিন্তু যে কোনো জিনিস সার্চ করতে পারি, জানতে পারি। এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন কাজ হয়ে থাকে। তাহলে সেই মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মার্টিন কুপার। অর্থাৎ মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখ, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অপশান আছে দেখো, গঙ্গা, গোদাবরী, যমুনা, সরজু। আমরা জানি কিন্তু অযোধ্যা খুবই একটি বিখ্যাত, যেটি খুবই দর্শনীয় এবং পর্যটকদের ভিড় সবসময় কিন্তু সেখানে লেগে থাকে। তাহলে সে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সরজু। অর্থাৎ অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্য ডোবে? অপশান আছে দেখো, গুজরাট, রাজস্থান, আসাম, গোয়া। আমরা কিন্তু সকালে উঠলেই সূর্য উদয় এবং দিনের শেষে সূর্য অস্ত যাওয়া দেখে থাকি। সেটা কিন্তু বিভিন্ন দেশ এবং রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। কিন্তু ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সূর্য সবচেয়ে শেষে ডুবে যায় বা অস্ত যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট। অর্থাৎ ভারতের গুজরাট রাজ্যে কিন্তু সূর্য সবচেয়ে শেষে অস্ত যায় বা ডোবে। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বাজিকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশে আছে? অপশান আছে দেখো, চীন, আমেরিকা, জাপান, ভারত। আমরা জানি বিভিন্ন দেশ তার সুরক্ষার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং আরও অনেক কিছু রয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা এমন একটি দেশ যে দেশে কিন্তু সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বাজিকে, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ কোনটি? অপশান আছে দেখো, চীন, জাপান, ভারত, আমেরিকা। আমরা জানি বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু জনসংখ্যার পরিমাণ বিভিন্ন। কিছু কিছু দেশে জনসংখ্যা অত্যধিক, কিছু কিছু দেশে আবার জনসংখ্যা কিন্তু খুবই কম। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ বিশ্বে দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।